কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়েছে। আজ বিকেলে বেনাপোল স্থলবন্দর দিয়ে একসাথে পৌঁছায় ৫ মরদেহ। এদের মধ্যে ৪ জন একই পরিবারের। আর সকালে ভোমরা বন্দর দিয়ে মরদেহ আনা হয় একজনের। সাতক্ষীরায় দাফন করা হয়েছে তাকে। গিয়েছিলেন চিকিৎসা করে সুস্থ হতে, ফিরলেন মর্মান্তিক আগুনে মরদেহ হয়ে। কলকাতায় দুর্ঘটনার ৪ দিন পর সড়কপথে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আনা হলো ৫ বাংলাদেশির মরদেহ। এদের মধ্যে কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিক দেবাশিস দত্তের পরিবারই ৪ জন, আরেকজন সাভারের ব্যবসায়ী। এরকম একটা মুহূর্ত এখানে, যেখানে পরিবারের লোকজন সবাই লাশের জন্য অপেক্ষা করছে, সেইখানে হাই কমিশনার আরও কিছু ইচ্ছা করলে করতে পারত। এই দেবাশিসের উপরেই পরিবারটি ডিপেন্ডেন্ট ছিল, একেবারে পরিবারটি পথে বসে গেছে। এর আগে ভোমরার স্থলবন্দর দিয়ে আনা হয় সাতক্ষীরার আলিমুজ্জামান নামে একজনের মরদেহ। গ্রামের বাড়ি বড়েয়ায়, দাফন করা হয় সেখানে। এলাকার ছেলে বিলিয়ে পোলাপান নিয়ে ধনী গরিব, শুধু ধনীদের না, গরিবদের নিয়েও ওই মর্মা করতো। তারালি ইউনিয়নবাসী খুবই মর্মাহত। আল্লাহ পাক যেন তাকে সর্বোচ্চ ভেস্তের মাকাম দান করেন, আমরা সবাই দোয়া করব। গেল বুধবার কলকাতায় হোটেল শিখাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হন ৭ বাংলাদেশি। দেশে আনা হলো ৬ জনের মরদেহ। বাকি আরেকজনের সৎকার হয় পশ্চিমবঙ্গে। মাফতুহা মিলি, চ্যানেল 24।